আসসালামু আলাইকুম। আপনারা কারা কারা ধনিয়া পাতার ভর্তা পছন্দ করেন? তো আমি আজকে ধনিয়া পাতার জন্য ১ আঁটি ধনিয়া পাতা দিয়েছি। দেখেন ১ আঁটি একদম মানে যে শুটা হয়ে মানে এটাকে টালার পরে আর কি কতটুকু হয়ে গিয়েছে। আর হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি যখন এগুলো টালতেছিলাম তখন খালা আমাকে বলতেছিল যে খালা এগুলো দিয়ে কি করবেন? না আমি তখনও খালাকে সাহস করে বলতে পারছি না যে খালা তুমি আমাকে ধনিয়া পাতার ভর্তাটা বেটে দিবা। একদম শিল পাটা রেডি টেডি করে খালাকে গিয়ে বললাম যে খালা আমাকে এটা একটু বেটে দাও না, রিকোয়েস্টের সুরে বলেছি তো কষ্ট করে। তো বলল কিছুই বলেনি, দেখি কি বেটে দিয়েছে। আবার মানে শিলপাটাগুলো আমি ধুয়ে টুয়ে টেনে টুনে দিয়েছি যেন ওনার কষ্ট না হয়, উনি শুধু এটাকে বেটে দিয়েছে আর কি। তো তারপর হচ্ছে টমেটোর পুরা ভর্তা ধনিয়া পাতার ভর্তা করেছি। তারপর হচ্ছে আপনার ধনিয়া পাতার ভর্তাটা আমার কাছে মানে এরকম আটা আটা মানে টাইট হলেই ভালো লাগে। আর খালা আজকে আমার জন্য এনেছে হচ্ছে এই যে কচু শাক, এটাও ধনিয়া পাতার ভর্তার মতো। তো কচু শাকও আমি একটু খেয়েছি, কারণ খালা এনেছে আবার কষ্ট পাবে যে আমি এনেছি, মনে হয় উনি মানে খেতে চাচ্ছে না মনে হয় সেটা ভাববে, সেজন্য আমি একটু খেয়েছি। তো মজা হয়েছে, কিন্তু কচু শাকটা খারাপ হয়নি। আরও বেশি রসুন টসুন দেওয়ার দরকার ছিল আর কি। যাই হোক উনি ওনার মতো করে করেছে। আর এখানে হচ্ছে ছোট চিংড়ি ভুনা আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম দেশি চিংড়ি, এটা হচ্ছে ছোট চিংড়ি আর কি। আমি একটু রসুন আস্ত দিয়েছি, রসুনটা একটু ভাজা ভাজা হলে মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে, পেঁয়াজ বেশি করে দিয়েছি। আর ছোট চিংড়িগুলো ভুনা কিন্তু আগের যুগে বেশি খাওয়া হতো যখন কিনা চিংড়ি সস্তা ছিল। এখন কিন্তু এই চিংড়িটাও হচ্ছে 650 টাকা 600 টাকা করে কেজি নেয়। যাই হোক আমি এখানে অল্প 150 টাকা চিংড়ি নিয়েছি, এটা হচ্ছে একদম ভুনা করার জন্য। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার এই চিংড়ি ভুনাটা এত বেশি খেতে ইচ্ছে করেছিল, আমি ঝাল ঝাল করে ছোট ছোট লাল লাল হয়ে যায় যে চিংড়ি, সেটা এনে রান্না টান্না করেছি। রান্না করার মানে খেতে যাব আর কি 1 ঘন্টা পরে, আর খেতে পারিনি কারণ হচ্ছে আমার সাথে সাথে একটু ইনডাইজেশনের সমস্যা লেগেছে, সেজন্য আর খেতে পারিনি। এটাই হচ্ছে রিজিক। যাই হোক এখানে ছোট চিংড়িগুলো দিয়ে আমি আগুন হাই হিটে করে দিয়েছি যেন এগুলো একদম লালচে লালচে হয়ে যায়, কালো মানে একটু পোড়া পোড়া হয় আর কি মশলাটা, তাহলে অনেক বেশি মজা লাগে। তো এটা হচ্ছে এভাবে চিংড়ি বোনা কিন্তু অনেক মজা। কারা কারা খান অবশ্যই কমেন্টস করবেন। আর হ্যাঁ, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আর যারা এখন আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। আর প্লিজ মানে নিচে দিয়ে এসে কেউ কমেন্টস করবেন না যে আমার বাড়িতে এসে ঘুরে যেও। নিউজ ফিডে যে যার যার ভিডিও আসে সব সময় কিন্তু আমি লাইক কমেন্টস করি যতদূর পারি। আর হচ্ছে আমি যদি কমেন্টস ধরে যদি যাই তাহলে কিন্তু সমস্যা হবে। এই তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।